বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি কখনো কোনো দিন অনুভব করেছেন যে আপনি কারোর খুব কাছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, আরও জটিলতা বাধা সৃষ্টি হচ্ছে? যদি এটি কাকতালীয় মনে করেন তবে ভুল করবেন। হতে পারে এটি ইউনিভার্সের কোনো ইঙ্গিত, আপনাকে হয়তো তিনি ভুল সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করছে। বন্ধুরা, আজ আমরা সেই কিছু সংকেত নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি জানতে পারবেন যে ইউনিভার্স আপনাকে এমন একটি ব্যক্তির থেকে দূরে রাখছে যিনি আপনার জীবনের জন্য সঠিক নয়। ভাবুন, যখন আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে থাকেন যিনি আপনার পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, তখন আপনার শরীর প্রতিক্রিয়া দেখায়। যেমন হতে পারে আপনার শরীর ভারী ভারী অনুভূত হচ্ছে, ক্লান্তি লাগছে, বা এমন একটা উদ্বেগ আসে যা আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারছেন না। বন্ধুরা, এই অনুভূতিগুলো কিন্তু এমনি আসে না। আপনার ভেতরের চেতনার সংকেত। সেই অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। খেয়াল করুন যে কিছু যেন একটা মনে হচ্ছে আপনার জীবনে নেই, কিন্তু আমরা কিন্তু এগুলো উপলব্ধি করলেও এই সংকেতগুলিকে মাঝে মাঝে উপেক্ষা করি। কতবার আমরা এগুলোকে এড়িয়ে চলি, ভাবি এগুলো কাকতালীয়, নিজেকে বোঝাই যে হয়তো আপনি অতিরিক্ত ভাবছেন। আবার এমনও হতে পারে আপনি জোর করে সেই পরিস্থিতিটাকে ঠিক করার চেষ্টা করছেন। সেই উদ্যোগের পরেও কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে না। কিন্তু সত্যি হলো, যখন আপনার অন্তর্দৃষ্টি কথা বলে তখন এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত, আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা। যদি আপনি কখনো এই ধরনের উদ্বেগ অনুভব করেন তাহলে এটিকে উপেক্ষা করবেন না। হ্যাঁ বন্ধুরা, এটিই সেই সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে অন্যান্য যে কোনো উপায়ে সেই মানুষটির থেকে দূরে আনতে চাচ্ছে। এইবার আসি দ্বিতীয় সংকেতটিতে। এটি হলো আপনার আভ্যন্তরীণ শক্তি। কখনো আপনি কারোর সঙ্গে সময় কাটানোর পর নিজেকে পুরো ক্লান্ত বোধ করছেন, আপনার দিনটি শুরু করেন শক্তি ও আশা নিয়ে, কিন্তু যখনই আপনি তাদের সঙ্গে দেখা করেন বা এক জায়গায় হয়, মনে হয় যেন একটা ক্লান্তির রেশ আপনার উপর ছেয়ে গেছে। হঠাৎ আপনি দুঃখিত, নিরুৎসাহিত অনুভব করতে শুরু করেন। এটি শুধু একটি খারাপ মুড নয়, আসলে এটি ব্রহ্মাণ্ডের পাঠানো একটি সংকেত যে এই ব্যক্তিগুলো আপনার শক্তিকে ব্যাহত করছে, আপনার শক্তিকে শোষণ করছে। সত্যি কিছু নেগেটিভ মানুষ থাকে যারা আপনার শক্তিকে শুষে নেয়, আপনাকে খালি অনুভব করায়। এই ধরনের মানুষ প্রায়ই তাদের নিজের দুঃখ দুর্দশায় ভুগতে থাকে আর অজান্তেই অন্যদেরকে তাদের বিশৃঙ্খল জীবনযাত্রায় টেনে নিয়ে আসে। এখানে ইউনিভার্স আপনাকে এটাই জানাতে চাইছে যে আপনার শক্তিকে ক্ষয় হওয়া থেকে রক্ষা করুন। আপনার শক্তি অমূল্য। এই শক্তি আপনার অনুপ্রেরণা আর উন্নতির উৎস, আপনার অস্তিত্বের মূল ভিত্তি। যেসব মানুষ আপনার জীবনে থাকতে চায় তারা আপনাকে উৎসাহিত করবে, আপনাকে আরও জীবন্ত করবে। কিন্তু যদি কেউ বারবার আপনার শক্তি শোষণ করে তবে এটি একটি পরিষ্কার সংকেত যে তারা আপনার পথের জন্য সঠিক নয়। হয়তো আপনি ভাবছেন আপনি ঠিক আছেন, আপনার শরীর ক্লান্তি লাগছে, কিন্তু না, আপনার পুরো বডির কসমিক এনার্জিটাকেই তাদের নেগেটিভ শক্তিগুলো শোষণ করে নিচ্ছে। তৃতীয় সংকেতটি হলো বাধা বিপত্তি। বন্ধুরা, কখনো কি লক্ষ্য করেছেন কিছু মানুষের সঙ্গে সব কিছু সহজে হয় না, তাদের পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে যায়, মনে হয় যেন ইউনিভার্স একের পর এক বাধা আপনার জন্যই দাঁড় করিয়ে দিচ্ছে। বিশ্বাস করুন বা নাই করুন, তবে এই বাধাগুলি এমনি এমনি হয় না, এগুলি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়। এটি ব্রহ্মাণ্ডের একটি উপায় যা আপনাকে বোঝায় যে জোর করে এই কাজগুলো করবেন না। অনেক সময় আমরা কোনো একটা জিনিসকে এতটা বেশি চাই যে এই বাধাগুলিকে উপেক্ষা করে ফেলি, এটা ভেবে এগোতে থাকি আর নিজেদেরকে বোঝাতে থাকি যে আমরা আরও কঠোর পরিশ্রম যদি করি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু না, এই বাধা বিপত্তি সবসময় আসে আপনাকে রক্ষা করার জন্য। তাই কোনো কাজে যদি বারবার বাধা আসে তাহলে সেটা একটু বিবেচনা করুন যে এটা কি নিছক কাকতালীয় না ইউনিভার্স কোনো ইঙ্গিত আপনাকে দিচ্ছে। সেই মতো বুঝে শুনে সিদ্ধান্ত নিন। এবার জানুন চতুর্থ সংকেতটি কী। চতুর্থ সংকেতটি হলো নিজেকে হারিয়ে ফেলা। এটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু বিধ্বংসী সংকেতগুলোর মধ্যে একটি। শুরুতে আপনি আপনার কিছু মতামত ভাগ করা বন্ধ করে দেন, কারণ আপনি সংঘর্ষ থেকে ভয় পান। তারপর ধীরে ধীরে আপনি আপনার শখ এবং আসল পরিচয়ের কিছু অংশকেও চাপতে শুরু করেন, যাতে সেই ব্যক্তির দুনিয়ার সাথে আপনি মানিয়ে চলতে পারেন।
আর সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার নিজের থেকেও বিচ্ছিন্নতা অনুভব করতে শুরু করেন। ইউনিভার্স আপনার মৌলিকতার উদযাপন করে। আপনি অনন্য এবং সঠিক মানুষ, তাই সঠিক অভিজ্ঞতার সঙ্গে আপনাকে যুক্ত করে যে সম্পর্কগুলো, সেইগুলোকেই এগিয়ে নিয়ে যেতে হবে। বন্ধুরা, ইউনিভার্সের দেয়া পরবর্তী সংকেতটি হলো আপনার স্বপ্নকে হারিয়ে ফেলা। আপনি কি লক্ষ্য করেছেন যে কোনো এক সম্পর্কের কারণে আপনি নিজের স্বপ্নগুলোকে দেখতে ভুলে যাচ্ছেন? আপনি আপনার লক্ষ্যগুলোকে ত্যাগ করতে শুরু করছেন? তাহলে বন্ধুরা, এটি একটি সংকেত হতে পারে যে সেই ব্যক্তি আপনার জীবনের জন্য সঠিক নয়। ইউনিভার্স চায় আপনি সঠিক পথে থাকুন, আর যখন কেউ আপনাকে সেই পথ থেকে সরিয়ে দেয়, তখন এটি একটি সংকেত যে তিনি আপনার জীবনের জন্য উপযুক্ত নন। শেষ সংকেতটি হলো আবেগিক বিশৃঙ্খলা। যখন আপনি এমন কারোর সঙ্গে থাকেন যিনি আপনার জন্য সঠিক নন, তখন আপনার আবেগ নানান বিশৃঙ্খলায় পূর্ণ হয়ে ওঠে। বিশৃঙ্খলাটি ঠিক শাস্তি নয়, এটি আপনাকে জাগ্রত করার সংকেত। ব্রহ্মাণ্ডের সংকেতগুলো শুনুন। আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার কোন সম্পর্কগুলোকে আঁকড়ে ধরা উচিত, কোনগুলো থেকে বেরিয়ে আসা উচিত। ব্রহ্মাণ্ড আপনাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে। যখন আপনি ব্রহ্মাণ্ডের এই সংকেতগুলোকে বুঝতে আর গ্রহণ করতে শুরু করবেন, তখন আপনি আপনার জীবনের এক নতুন স্বাধীনতা ও শান্তি অনুভব করবেন। কিন্তু এটি বোঝা জরুরি যে কোন সম্পর্ককে একদিন ছেড়ে দেওয়া যায় না। এটি একটি সম্পূর্ণ প্রক্রিয়া। এই কাজের জন্য আপনাকে নিজেকে যথেষ্ট সময় দিতে হবে। প্রথম পদক্ষেপ যেটা করতে হবে সেটা হলো আপনার অনুভূতিগুলিকে গ্রহণ করতে হবে। সেটা রাগ হোক, কষ্ট হোক, অস্বস্তি হোক, এই অনুভূতিগুলি বোঝার চেষ্টা করুন। এই অনুভূতিগুলি আপনাকে বুঝতে সাহায্য করবে কেন আপনি এই পরিস্থিতিতে আছেন এবং এর পরবর্তী পদক্ষেপ আপনার কি হওয়া উচিত। দ্বিতীয় পদক্ষেপ হলো নিজেকে ভালোবাসুন। নিজেকে বোঝান যে আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। নিজেকে ভালো রাখুন, নিজের যত্ন নিন, নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিন। তৃতীয় পদক্ষেপ হলো ইতিবাচক পরিবর্তনের দিকে সবসময় এগিয়ে যান। একটি ছোট্ট পদক্ষেপও হতে পারে, যেমন পুরনো সব কিছু থেকে নতুন করে শুরু করা, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়া, নিজেকে অনুপ্রাণিত করা, ঈশ্বরের ধ্যান করা। মনে রাখবেন, ছেড়ে দেয়া বা ত্যাগ করা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শক্তি ও সাহসের প্রতীক। ত্যাগ সবাই করতে পারে না। এটি দেখায় যে আপনি আপনার জন্য সঠিক জিনিসগুলো বেছে নিতে প্রস্তুত। ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে আপনি সফল হতে পারবেন। যখন আপনি ভুল জিনিসগুলো ছেড়ে দেন, তখন সঠিক জিনিসগুলোকে কিন্তু আপনি নিজের দিকে আকৃষ্ট করেন। সঠিক জিনিসগুলো আপনার জীবনে জায়গা করে নেয়। আপনার মধ্যে অসীম শক্তি ও ক্ষমতা আছে, এটাকে জাগ্রত করুন। আপনার স্বপ্নের পেছনে ছুটুন, বিশ্বাস রাখুন, ইউনিভার্স আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণে আপনাকে সহযোগিতা করবে। আজ থেকে আপনার যাত্রা শুরু করুন নতুনভাবে, নতুন উদ্দেশ্য নিয়ে। আপনার জীবন এমন পথে এগিয়ে যাবে যেখানে আপনি সুখ, শান্তি ও তৃপ্তি পাবেন। মনে রাখবেন, আপনি নিজের উপযোগী। যখন আপনি ইউনিভার্সের সংকেতগুলোকে গ্রহণ করে আপনার জীবনকে পরিবর্তন করতে শুরু করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনার আশেপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে। প্রথমেই আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, কারণ পরিবর্তন একটি সম্পূর্ণ প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট গন্তব্য যখন আপনি ছেড়ে দেওয়ার বা ত্যাগ করার সিদ্ধান্ত নেন, এর অর্থ তখন থেকেই আপনাকে শূন্যতার অনুভূতি দেবে। কিন্তু এই শূন্যতাই নতুন সংযোগ ও সঠিক সম্পর্কের জন্য জায়গা তৈরি করবে। এর পরের পদক্ষেপে নিজেকে নিয়ে ভাবুন। যে সম্পর্কগুলো আপনাকে ভুল পথে নিয়ে যায়, তারা আপনার আসল পরিচয়কে অস্পষ্ট করে দেয়। নিজেকে সবার সঙ্গে সংযুক্ত করা থেকে বিরত থাকুন। যারা আপনার জন্য ভালো, শুধু তাদেরকেই আপনার জীবনে জায়গা দিন, বেছে নিন। যে সম্পর্কগুলো থেকে আপনি ব্যথা পেয়েছেন, তবুও সেই শিক্ষা আপনাকে কিন্তু তারা দিয়ে গেছে। যে শিক্ষার জন্য আপনি তাদের কৃতজ্ঞতা জানাবেন, কারণ তারা আপনাকে আরও বুদ্ধিমান ও মানসিকভাবে শক্তিশালী করেছে। এর পরের পদক্ষেপ হলো সঠিক শক্তিকে আকর্ষণ করা। যখন আপনি নিজেকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল অনুভব করবেন, তখন সঠিক মানুষ এবং সুযোগগুলো আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে। সব থেকে শেষের পদক্ষেপটি হলো নিজেকে বিশ্বাস করুন। আপনি যতটা ভাবেন তার থেকে অনেক বেশি শক্তি আপনার মধ্যে আছে। আপনার মধ্যে সব কিছু আছে যা একটা সুখী ও সুস্থ জীবন কাটানোর জন্য প্রয়োজন। যদি আপনি আপনার এই শক্তিকে গ্রহণ করেন এবং ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন আপনার জীবনে একের পর এক উন্নতি ঘটতে শুরু করবে। সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক অভিজ্ঞতা নিজে থেকেই আপনার জীবনে আসবে। নিজেকে বোঝান, আপনার জন্য যেটা সঠিক আপনি সেটাই নির্বাচন করবেন।
ব্রহ্মাণ্ডের সংকেতগুলিকে উপলব্ধি করুন এবং ইতিবাচকতার পথে চলুন। মনে রাখবেন, আপনার জীবন আপনার সবচেয়ে বড় যাত্রা, তাই এটিকে সম্মান ও সুখের সাথে অতিবাহিত করুন। আর ইউনিভার্সকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আপনার এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করলাম।